أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي عليه الصلاة والسلام: ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين، فأحب أن يرفع عملي وأنا صائم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, মেহেরবানি করে আমাদেরকে তার ইবাদত করার মতো তৌফিক দিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি মাস রমাদানের প্রস্তুতি স্বরূপ তার আগের মাস শাবান মাসের প্রথম দিনে, জুমার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের উদ্দেশ্যে জুমা আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার ও বসার এবং কোরআন সুন্নাহর আলোকে এই মাসের ফজিলত ও আমল সম্পর্কে আমাদেরকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন। যেন অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি সেই রবের দরবারে জোরে জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 1 তারিখ। শাবান মাস শুরু হয়ে গিয়েছে। রমাদানের আজকে বাদ দিলে আর 1 মাসের থেকে 1 দিন কম আছে। আজকে দিনটাকে সহ ধরলে রমজানের আছে আর মাত্র 1 মাস, অথচ মনে হচ্ছে যেন গত রমজান যে গেছে এখনো 3-4 মাসের বেশি হয় নাই। সময়ের বরকত এত কমে গেছে, হায়াতের থেকে মূল্যবান সময়টুকু কিভাবে যে চলে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না। হায়াত এত মূল্যবান একটা নিয়ামত, সেই হায়াতকে আমরা হেলায় খেলায় এমনভাবে কাটিয়ে দিচ্ছি, হায়াত কিন্তু তার গতিতে চলে যাচ্ছে, সেটা কিন্তু আমরা টেরও পাচ্ছি না। যদিও আমাদের মনে হচ্ছে যে 3-4 মাস, 5 মাস বা 6 মাস আগে মাত্র রোজা শেষ হলো, এখন আবার রোজা চলে এলো। আসলে তা নয়, গুনে গুনে 11 মাস ঠিকই শেষ হয়েছে। আমাদের গাফলতির কারণে হয়তো আমরা টের পাই নাই, কারণ আমরা তো আখিরাত নিয়ে অত বেশি চিন্তিত না। এই জন্য এই মাসটা, শাবান মাসটা, এটা গুরুত্বপূর্ণ একটা মাস, প্রস্তুতির একটা মাস, আমল দিয়ে সাজানোর একটা মাস। এই মাসে আমল করে রমাদানে যেন পূর্ণতার সাথে আমলে নামা যায়, মাঠে যেন পরিপূর্ণভাবে কাজ করা যায়। এই জন্য এই মাসটা হচ্ছে ট্রেনিং মাস। এই মাসে ট্রেনিং করব, আগামী মাস থেকে ট্রেনিংটাকে পুরোপুরি বাস্তবিক রূপ দান করে পুরোপুরি আমলে নেমে যাবে। সরাসরি হঠাৎ করে যদি পহেলা রমজান থেকে যদি পূর্ণভাবে আমল শুরু করে দেই, দেখা যাবে তারাবি 20 রাকাত পড়তে পড়তে পায়ের মধ্যে ব্যথা অনুভূত হবে, রাত্রেবেলা শুইলে ফজরের সময় উঠা কষ্ট হয়ে যাবে। আরো দীর্ঘ 11 মাস পর, 12 মাস পর যদি একবার নামাজে দাঁড়ায় 20 রাকাত একসাথে পড়ি, 1-1.5 ঘন্টা লাগাতার দাঁড়ানো, রুকু করা, সিজদা করা, এটার সাথে তো আমরা ইউজ টু না, অভ্যস্ত না। তখন দেখা যাবে আমাদের জন্য ইবাদতটা কষ্টকর হবে, অথবা এটা আমাদের জন্য বিরক্তির কারণ হবে। এই জন্য তার আগের মাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। এজন্য শাবান মাসটা হচ্ছে রমাদানের প্রস্তুতির মাস। এই মাসে অন্তত যদি 2-4 রাকাত করে করে যদি আমরা নফলের অভ্যাস করি, 2-1টা রোজা যদি সপ্তাহে রাখার অভ্যাস করি, তাহলে রমাদানের যে লাগাতার 30টা রোজা আমাদের জন্য সেটা বেশি একটা কষ্ট হবে না। এই জন্য এই মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল,
এই মাসে আমল করার ব্যাপারে কি আমাদেরকে উপদেশ দিয়েছেন, কি নসিহত করেছেন, এই সংক্রান্ত কোরআন সুন্নাহর আলোকে সামান্য আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন উপকারী কথাগুলো আমাকে সংক্ষেপে তুলে ধরার মতো তৌফিক দান করুন, আমিন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। ইত্তাকু শব্দের অর্থ সরাসরি ভয় করা না, ইত্তাকু শব্দের মধ্যে ভয়ও আছে, মুহাব্বতও আছে, ভালোবাসাও আছে, সতর্কতা সবকিছু আছে। যে আল্লাহর যত কাছের, আল্লাহর ব্যাপারে তার ভয় তত কম থাকবে, কিন্তু আগ্রহ, উদ্দীপনা, আশা, প্রত্যাশা অনেক বেশি থাকবে। আবার যে যত বেশি পাপের মধ্যে ডুববে, তার আল্লাহর ব্যাপারে ভয় থাকবে, কারণ আল্লাহর কাছে তার জবাবদিহি ওইভাবে করতে হবে। এজন্য ইত্তাকুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ব্যাপারে সতর্ক হও, আল্লাহকে তুমি এমন ভাবে ভালোবাসো এবং ভয় করো যেমনটা আল্লাহ তাআলা হকদার। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে আমাদেরকে দেখছেন, এই জন্য আল্লাহ যে আমাকে দেখছেন, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই কথাটা মাথায় রেখে চললে এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে ইত্তাকু। অন্তরের মধ্যে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বদা আমাকে পর্যবেক্ষণ করছেন। আমি নেক করলে সেটার যেমন প্রতিদান পাবো, আমি বদ করলে সেটারও প্রতিদান আমাকে পেতে হবে। এইটা মনের মধ্যে ফিট করার নামই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে ইত্তাকুল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর ব্যাপারে সতর্ক হও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং গদ মানে হলো আগামীকাল, গদা। খেয়াল করো, খোঁজ রাখো যে তোমার আগামীকালের জন্য তুমি কি জমা করেছো, কি প্রেরণ করেছো। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নফস যেন খেয়াল করে, প্রত্যেকটা মানুষ যেন এটা ইয়াদ রাখে, মা কদ্দামাত লিগাদ, মা কদ্দামাত লিগাদ, যে সে কালকের জন্য কি সংগ্রহ করলো, এটা যেন প্রত্যেকটা মানুষ খেয়াল করে। এজন্য শুরুতেই আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় করলে, আল্লাহর ব্যাপারে সতর্ক থাকলে তোমার জন্য আগামীকালের বিষয়ে সামান তৈরি করাটা সহজ হবে। যখন আমি বুঝবো কালকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং ভালো ও মন্দের প্রতিদান সমভাবে আমাকে পেতে হবে, তখন আমার জন্য সেইভাবে প্রস্তুতি গ্রহণ করাটাও সহজ হবে। আল্লাহ আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে সতর্ক হও, কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কি করো না করো সব বিষয়ে তোমাদের আমলের ব্যাপারে খবীর। আল্লাহ তাআলা সব বিষয়ে খবর রাখেন। খবীর মানে যিনি সব বিষয়ের খবর রাখেন। আল্লাহ তাআলা কিন্তু সব বিষয়ে খবর রাখেন। তাহলে আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে ঈমানদার বলে আল্লাহ সম্বোধন করেছেন। যেহেতু আমরা ঈমানদার, তার মানে এই আয়াতটা আমাদেরকে লক্ষ্য করেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমাদেরকে নাজিল করে এই আয়াত দিয়ে প্রথমেই নির্দেশ দিলেন আল্লাহর ব্যাপারে সতর্ক হওয়ার জন্য, আর দ্বিতীয় নির্দেশ দিলেন যেন আখিরাতের জন্য কিছু আমরা জমা করি। এই আখিরাতের জমা করার জন্যই বছরে একবার সুযোগ দেন, একটা মাস, সেটা হচ্ছে রমাদান। এই রমাদানকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য তার আগের মাস শাবান। যেই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়ে সাজাতেন, কিভাবে কি আমল করতেন সেগুলো হাদিসের মধ্যে এসেছে, আমি বলছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুলা লা ইফতির ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রোজা রাখতে রাখতে এমন ভাবে রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেন, হাত্তা নাকুল, এক পর্যায়ে আমরা বলতে বাধ্য হতাম, লা ইফতির, মনে হয় রাসূল আর কখনো এইভাবে রোজা রাখা বন্ধ করবে না। আবার ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম, মাঝে মাঝে রোজা রাখাটাকে এমন ভাবে বন্ধ করে দিতেন, আমরা পরস্পর বলা বলি শুরু করে দিতাম, মনে হয় রাসূল আর কখনো এইভাবে রোজা রাখবে না। কখনো রোজা রাখতে রাখতে লাগাতার রাখতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন মনে হয় এইভাবেই রোজা রাখা শুরু করবেন না আর শেষ করবেন না। আবার কখনো রোজা রাখা বন্ধ করতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল মনে হয় আর কখনো রোজা রাখবেন না। কিন্তু ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র রমাদানের রোজা ছাড়া
বাকি 11 মাসের কোনো মাসের মধ্যে পরিপূর্ণ মাস সারা মাস রোজা রাখতে কখনোই দেখি নাই। পুরো মাস ধরে রোজা রাখতেন শুধুমাত্র রমাদান মাসে। আর শুনুন, ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, আর আমি দেখেছি শাবান মাসের থেকে বেশি অন্য কোনো মাসে রাসূল রোজা রাখতেন না। আল্লাহ রসুল 30টা রোজা রাখতেন শুধুমাত্র রমজান মাসে। আর মাঝে মাঝে কোনো মাসে এমনভাবে রোজা রাখতেন মনে হয় যেন এই মাসে মনে হয় পুরো মাসটা রোজা রেখেই কাটিয়ে দিবেন। আবার কখনো কখনো রোজা রাখা বন্ধ করার পরে সাহাবাই কেরাম মনে করতেন আল্লাহ রসুল মনে হয় আর এইভাবে রোজা রাখবেনই না। কিন্তু শাবান মাসটা এমন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নফল রোজা রাখতেন সব মাসের তুলনায় শাবান মাসের মধ্যে সব থেকে বেশি নফল রোজা তিনি রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন অন্য হাদিসে, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান থুম্মা ইয়াসিলুহু রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রোজা রাখার জন্য শাবান মাসটাই ছিল সবথেকে বেশি প্রিয়, অধিক প্রিয়। শাবান মাসে রোজা রাখার পর এমনভাবে তিনি রোজায় অভ্যস্ত হতেন, এমনভাবে তিনি রোজা রাখতেন। তুম্মা ইয়াসিলুহু বিরমাদান, শাবানের প্রস্তুতির মাধ্যমে রমাদানকে তিনি মিলাইয়া দিতেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে এমনভাবে ইবাদত করতেন? কেন এমনভাবে তিনি লাগাতার রোজা রাখতেন? কেন সবথেকে বেশি রোজা রাখার জন্য শাবান মাসটাকে তিনি প্রাধান্য দিতেন? এই বিষয়টাও স্পষ্ট হয়ে হাদিসের মধ্যে এসেছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال عن أسامة بن زيد رضي الله تعالى عنهما قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور। এ রাসূল, হে আল্লাহর রাসূল, আপনাকে তো দেখলাম না, লাম আরাকা, আপনাকে তো দেখলাম না, তাসুমু শাহরান, কোন মাসে রোজা রাখতে, মিনাস সিয়াম, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাস সিয়াম, আপনাকে তো কোন মাসে এমন রোজা রাখতে দেখি না যে এরকম রোজা আপনি শাবানের মধ্যে রাখেন। শাবান মাসে যেইভাবে আপনি লাগাতার রোজা রাখেন, যত বেশি রোজা রাখেন, অন্য কোন মাসে এত রোজা রাখেন না, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর উত্তর দিয়ে বললেন, যালিকা শাহরুন, শোনো তাহলে কেন আমি এই মাসটার মধ্যে এত বেশি রোজা রাখি, রোজা দিয়ে কেন এই মাসটাকে আমি সাজাই? কারণ হলো যালিকা শাহরুন, শাবান মাসটা হলো এমন একটা মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া শাবান, এই মাসের ব্যাপারে মানুষ বেশি বেশি গাফেল থাকে। রজব মাসের ব্যাপারে মানুষ কিছুটা সতর্ক হয়, কারণ আল্লাহর পক্ষ থেকে 4টা হারাম মাসের মধ্যে রজব মাস একটা, আর তারপরে রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। এই জন্য রজব আর রমজানের মাঝখানে যে একটা শাবান মাস আছে, এই শাবান মাসের ব্যাপারে মানুষ গাফেল হয়ে যায়, এই মাসের মধ্যে বেশি ইবাদত করে না। আর শোনো, এই শাবান মাসটা এমন একটা মাস, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, শাবান মাসটা হলো এমন একটা মাস যেই মাসের মধ্যে বান্দার আমল নামা রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয়। শাবান মাসের মধ্যে বান্দার আমল নামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। ও উসামা ইবনে যায়েদ, শুনো, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আমার রবের কাছে আমার আমল নামা পৌঁছানো হবে, আমি চাই, আমি আশা করি, আমি কামনা করি এমন অবস্থায় আমার আল্লাহর কাছে আমার আমল নামাগুলো পৌঁছানো হোক যে অবস্থার মধ্যে আমি একজন রোজাদার থাকি। আমি রোজাদার, এমন অবস্থায় আমার আমল নামা ফেরেশতারা আল্লাহর কাছে জমা করুক, এটাই আমি চাই। আর যেহেতু শাবান মাসের মধ্যে বান্দার আমল নামা আল্লাহর কাছে পৌঁছানো হয়, এই জন্যই আমি শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। বান্দার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এটা হচ্ছে শাবান মাস, এই শাবান মাসে বাৎসরিকভাবে বান্দার আমল নামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল নামা তিন ভাবে, 3 ধাপে পৌঁছানো হয়। একটা হচ্ছে ইয়াউমিয়ান মানে দৈনিক, আরেকটা উসবুইয়ান মানে সাপ্তাহিক, আর আরেকটা হচ্ছে সানাউইয়ান অর্থাৎ বাৎসরিক। দৈনিক যে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় সেটাও হাদিসের মধ্যে এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা নির্ধারিত আছে, সেগুলো রাতে এবং দিনে তোমাদের আমলনামার খবর রাখে, নিযুক্ত থাকে তোমাদের আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছার জন্য। ওয়ায়াজতামিউনা ফিস-সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর। এই ফেরেশতারা, দুই পক্ষের ফেরেশতারা ফজর এবং আসরের সময় তারা একত্রিত হয়। তুম্মা ইয়ারজুউল লাযীনা বাতু ফীকুম। সারা রাত ধরে যারা ডিউটি করেছেন তারা তারপরে ফজরের সময় হলে নতুন পক্ষ যখন এসে যায় ডিউটিতে, আগের পক্ষগুলো তখন আল্লাহর দরবারে চলে যায়। দিনের মধ্যে দুইবার, একবার হলো ফজরের সময় আর একবার আসরের সময়। ফজরের সময় যখন নতুন গ্রুপ এসে যায় ফেরেশতাদের ডিউটি করার জন্য, তো আগের দিনের আসর থেকে ফজর পর্যন্ত যারা ডিউটি করেছেন ওই ফেরেশতারা নতুন ফেরেশতাদেরকে আমলনামা বুঝাইয়া দিয়ে আগের গুলো নিয়ে তারা চলে যান। আবার এই ফজর থেকে আসর পর্যন্ত ওনারা হিসাব রাখতে থাকেন বান্দা নেক বদ কোন আমলটা করতেছেন না করতেছেন, এই সব কিছু নতুন করে আবার যখন আসরের সময় হয় তো এই গ্রুপ গিয়ে নতুন গ্রুপের হাতে দায়িত্ব দিয়ে আগের গ্রুপ চলে যান। তো সুম্মা ইয়ারজুউল লাযীনা বাতু ফীকুম, রাত্রিকালীন যারা ডিউটি করেছে তারা যখন আল্লাহর দরবারে চলে যান, ফায়াসআলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বান্দার আমলনামা সম্পর্কে জিজ্ঞাসা করেন। রাসূল বলেন ওয়া হুয়া আ'লামু বিহিম, অথচ যেই আল্লাহ ফেরেশতাদেরকে বান্দার আমলনামা সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকে অনেক বেশি বান্দার আমল সম্পর্কে জানে কিনা? আল্লাহ তাআলা কিন্তু বান্দার আমলনামা সম্পর্কে ভালোভাবেই জানেন, এরপরেও বান্দাদেরকে জিজ্ঞাসা করেন কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা তোমরা তো আমার বান্দাদের আমলনামা আমার কাছে পৌঁছানোর জন্য নিয়োজিত ছিলে, এখন আমি তোমাদের কাছে জানতে চাই কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা আসার সময় কোন অবস্থায় দেখে আসছো, কি অবস্থায় রেখে আসছো? ফায়াকুলুন, এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্নের উত্তর দিয়ে বলেন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ও আল্লাহ, যখন আমরা তাদেরকে ছেড়ে এসেছি তখনও দেখেছি আপনার ওই বান্দারা নামাজ আদায় করতেছিল, আবার যখন আমরা নতুন করে ডিউটি আদায় করার জন্য, ডিউটি পালন করার জন্য গিয়েছিলাম তখনও দেখেছিলাম তারা নামাজ আদায়রত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। কেন আসে তো নামাজের সময়, ফজর এবং আসরের সময়, এই নামাজ পড়াকালীন সময়ে তারা যখন ডিউটিতে আসে দেখে যে বান্দারা আমল করতেছে, এই খবরটা আল্লাহর কাছে পৌঁছায়। আর পক্ষান্তরে যেই বান্দারা ফজরেও উপস্থিত হয় নাই, আসরেও উপস্থিত হয় নাই, তাদের কথাও সেখানে কিন্তু রিপোর্টটা জমা হয়। মানে আমি আর আপনি এই যে এখান থেকে বোঝা গেল দৈনিক আসর এবং ফজরের সময় দৈনিক যে আমল নামাগুলো আমরা কি ফজরে আসছি কিনা, আসরে আসছি কিনা, বা দিনের নামাজগুলোতে অ্যাটেন্ড করেছি কিনা, সারা রাত আমরা ইবাদত করে কাটিয়েছি নাকি কিভাবে কাটিয়েছি, সব কিছুর হিসেব নিকাশ আল্লাহ তাআলা কিন্তু দৈনন্দিন ফেরেশতাদের কাছ থেকে নেন। তার মানে এগুলো লিপিবদ্ধ হচ্ছে, কারণ আমি আর আপনি কিভাবে কি করছি না করছি এটা তো আমাদের সিদ্ধান্ত, এটার বিচার কিন্তু আল্লাহ তাআলা করবেন, প্রতিদান কিন্তু আল্লাহ তাআলা দিবেন। কারণ আমি আর আপনি যদি চাই দৈনন্দিন আমলগুলো আল্লাহর কাছে পৌঁছাক এমন অবস্থায় যে ফেরেশতারা যখন আসবে আমাকে যেন নামাজ অবস্থায় পায়, এই চিন্তা যদি করি, এই সিদ্ধান্ত যদি আমরা নেই, তাহলে কোনো নামাজ ছাড়া ইমানদারের পক্ষে সম্ভব না। আর যদি মনে করি যে অসুবিধা নাই, ফেরেশতার জমা ফেরেশতা করবে, আমার কাজ আমি করব, আমি তো আর দেখতেছি না ফেরেশতা যে আল্লাহর কাছে বলতেছে, সমস্যাটা কি? তাহলে যেভাবে খুশি সেভাবে চলতে পারবো, হয়তো বা সাময়িক কিছুদিনের জন্য, কিন্তু যখন আল্লাহ ধরবেন তখন কিন্তু তিনি ছাড়বেন না। আর সাপ্তাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন তু'রাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। ইয়াউমাল ইসনাইন, ইসনাইন মানে হলো সোমবার, ওয়া ইয়াউমাল খামিস, খামিস মানে হলো বৃহস্পতিবার। সপ্তাহে 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলনামাগুলো পৌঁছানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাউহিব্বু আন ইউরদা আমালি ওয়া আনা সাইমুন। সাপ্তাহিক আমলনামাগুলো যখন আল্লাহর দরবারে পাঠানো হয়, পৌঁছানো হয়, যখন রিপোর্ট জমা দেওয়া হয়, আমি চাই এমন অবস্থায় আমার আমলনামাগুলো আল্লাহর দরবারে পৌঁছুক যখন আমি রোজাদার থাকি। তাহলে দৈনিক আল্লাহর কাছে ইবাদত একবার পৌঁছানো হয়, আমলনামার রিপোর্ট সাপ্তাহিকভাবেও পৌঁছানো হয়,
এই দিনের এবং সপ্তাহের সবগুলোকে একত্রিত করে বাৎসরিক যে হিসাবটা দেওয়া হয়, যে এই বছরের ভিতরে সে তো একদিন খারাপ করছে, এক সপ্তাহে খারাপ করছে, পরের সপ্তাহে ভালো করছে, কোনো দিন ভালো, কোনো দিন খারাপ, কোনো দিন অন্যায়, কোনো দিন তওবা, এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে রমজানের আগ মুহূর্তে রমজানের জন্য সে নিজেকে কতটুকু প্রিপেয়ার করলো, কতটুকু প্রস্তুত করলো, এই পুরোপুরি রিপোর্টটা যেই মাসে আল্লাহর দরবারে পৌঁছানো হয় সেটা হচ্ছে শাবান, অর্থাৎ এই মাসের 1 তারিখ আজকে যে শাবান। এই মাসের মধ্যে আল্লাহর কাছে আমলনামা বাৎসরিকভাবে পৌঁছানো হয়। আর টোটাল 3 ধাপে বান্দার আমলনামা কার কাছে পৌঁছানো হয়? আল্লাহর কাছে পৌঁছানো হয়। তো রাসূল বলছেন, যেহেতু দৈনিক আমল করার ব্যাপারটা আল্লাহর কাছে যে পৌঁছায়, প্রত্যেক দিন রোজা রাখা যেহেতু বান্দার পক্ষে সম্ভব না, অন্তত সপ্তাহে যেন সাপ্তাহিক আমলগুলো যখন আল্লাহর কাছে পৌঁছানো হয়, আমি চাই ওই 2টা দিন অন্তত বান্দা যেন রোজা রাখে। তাহলে সেক্ষেত্রে সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা দিন সাপ্তাহিক রোজা রাখা, এটা হচ্ছে সুন্নাহ। আর বাৎসরিক আমল নামাগুলো যেহেতু শাবান মাসের মধ্যে আল্লাহর কাছে পৌঁছানো হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন, যে আমল নামাগুলো বাৎসরিকগুলো যখন পৌঁছানো হয় তখনও যেন রাসূলকে রোজাদার অবস্থায় পাওয়া যায়। এই জন্য শাবান মাসে একে তো রমজানের প্রস্তুতি, আরেক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূলের সুন্নতের ইক্তেদা, এই কথা ভেবে শাবান মাসটাকে অন্তত নফল রোজা কিছু হলেও অন্য মাসের তুলনায় একটু বেশি রাখার চেষ্টা করা, এটা আমাদের জন্য উচিত। আর পারি না পারি, যেহেতু সাপ্তাহিক 2টা দিন অন্তত আমল পৌঁছানোর দিন আছে, আবার এইদিকে বাৎসরিক দিন আছে, বেশি না পারি অন্তত শাবান মাসের যে বৃহস্পতি এবং সোমবারগুলো আছে, আমরা চেষ্টা করা উচিত যে এই 2টা দিন সপ্তাহে করে করে এই মাসে অন্তত 8টা নফল রোজা রেখে রমাদানকেও স্বাগত জানানো, আবার আমাদের আমল নামাগুলো যখন আল্লাহর কাছে পৌঁছানো হবে তখন যেন আমরা রোজাদার অবস্থাতে থাকতে পারি। এখন কথা হলো, ইবাদত তো অনেক আছে, আমল তো অনেক রকমের আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে কেন প্রায়োরিটি দিলেন আমল নামা পৌঁছানোর ক্ষেত্রে? আরো তো অনেক ইবাদত আছে, নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ, হজ আছে, যাকাত আছে, অনেক কিছুই আছে, কিন্তু শুধুমাত্র রোজাকে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়োরিটি দিলেন? এই প্রায়োরিটি দেওয়ার কারণ হচ্ছে, রোজা হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে মানুষকে দেখানোর কোনো মেন্টালিটি কাজ করে না। রোজাটা যারা রাখে, কোনো মানুষ জানবে দেখবে আমি রোজাদার, এই চিন্তা করে কেউ রোজা রাখে না, রাখতে পারেও না। কারণ যতক্ষণ আমি না বলবো ভাই আমি রোজাদার, মুখ দেখে আমি যে রোজা রাখছি এটা বুঝার বা আইডেন্টিফাই করার মতো সুযোগ হয় না। রোজার দিনে রোজা যারা ভেঙে ফেলে তাদেরকেও বাহিরে আসলে যারা রোজাদার তারা তো মনে করে রোজাদার। কারণ আমি চিন্তা করি আমি যেহেতু রোজা রাখছি, আমার আরেক ভাই হয়তো তিনিও তো রোজাই রাখছেন, যতক্ষণ ভাঙতে না দেখি ততক্ষণ রোজার মাসে আমরা রোজাদার মনে করি। কিন্তু এটা তো শুধুমাত্র মনে করা। সত্যিকার অর্থেই একজন ব্যক্তি যখন রোজা রাখে, এই রোজাটা কেবলমাত্র কার জন্য রাখে? রোজাটা কেবলমাত্র আল্লাহর জন্যই রাখে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানায় দিয়েছেন, আস-সাইমু লি ওয়া আনা উজজা বিহি ওয়া আনা আজজি বিহি, যে আমি বান্দার রোজাটা আমার জন্য, আর এই রোজার প্রতিদানটাও আমি আল্লাহ স্বয়ং নিজে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রোজাটা যেহেতু কাউকে দেখানোর জন্য হয় না, রিয়া মুক্ত হয়, প্রদর্শনী মুক্ত হয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে এই রোজার মাধ্যমে আল্লাহর অনেক নৈকট্যে যাওয়া যায়। এই জন্য আল্লাহর সাথে একটা নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক থাকা অবস্থায় যদি বান্দার আমলনামা আল্লাহর কাছে পৌঁছায়, তখন আল্লাহ এই বান্দার সাথে একটা সুসম্পর্ক তৈরির মাধ্যমে মুচকি মুচকি হাসবেন আর খুশি হবেন, হ্যাঁ বান্দা তোমার আমলনামা তো আসছে, তুমি তো দেখি রোজাদার। এটা কি আমাদের জন্য খুশির না? এটা আমাদের জন্য গর্বের না? এটা আমাদের জন্য আনন্দের না? কারণ ফেরেশতারা পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সাথে যে আল্লাহ আমরা ইবাদত করি আপনার এত বাহিনী থাকতে, নতুন ইবাদতের বাহিনী বানানোর দরকারটা কি? ফিতনা ফাসাদ করবে, শুধু শুধু দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না। আল্লাহ তাআলা আমাদেরকে গর্ব করে চ্যালেঞ্জ নিয়ে পাঠিয়েছেন। যখন আমরা আল্লাহর চ্যালেঞ্জের যে বিষয়টা এটাকে রাখতে পারি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আরো বড় মুখ করে আরো গর্বের সাথে বলেন, এই ফেরেশতারা দেখো, নিষেধ করেছিলে না, বলেছিলে না তারা ফিতনা ফাসাদ করবে, দেখো তারা শুধু ফিতনা ফাসাদ নয় বরং তারা আমার ইবাদতও করে। এই জন্য এই মাসটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজার মাধ্যমে কাটাতেন। আর বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা কয়েকটা তারতিব দিয়েছেন যে শুধু রোজার মাধ্যমে নয়, কিছু কিছু আমল করে এই মাসটাকে রমজানের জন্য পরিপূর্ণভাবে নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করা। 1 নাম্বার হচ্ছে সিহহাতুল কলব, এই কলবটাকে, অন্তরটাকে পরিশুদ্ধ করা। কারণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, শুনো তোমাদের দেহের মধ্যে একটা মাংসের টুকরো আছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যাদের ওই গোশতের টুকরাটা সলুহাত শুদ্ধ হয়ে যাবে, সলুহাল জাসাদু কুল্লুহু তার পুরো শরীরটাই শুদ্ধ হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত, আর যখন ওই গোশতের টুকরাটা ওই কলবটা যখন নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, ওইটার মধ্যে যখন জং ধরে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু পুরো শরীরটাই তার নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। আলা ওয়াহিয়াল কলব, শুনো এটা আর কোন অংশ নয়, সেটা ওই অংশ যেটার নাম দেওয়া হয় কলব। অন্তর যার ঠিক আছে, তার পুরো বডি ঠিক আছে, তার বদন ঠিক আছে। যার অন্তরের মধ্যে নোংরামি নষ্টামি, যার অন্তরটা পচে গেছে, গলে গেছে, তার আমল নামা দিয়ে কাজ হবে না, তার আমল নামাও পচে যাবে, গলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, শুনো শরীরের মধ্যে একটা মাংসের টুকরো এমন আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন তোমার ওই অন্তরটা ঠিক থাকবে, তোমার পুরো বডিটাই ঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত, যখন তোমার ওই অন্তরটা নষ্ট হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু তোমার পুরো বডিটাই নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, এটা আর কোনো অঙ্গ নয়, আর কোনো গোশতের টুকরো নয়, ওই গোশতের টুকরাটা হলো কলব। এজন্য প্রথমেই ইবাদতের শুদ্ধির প্রথম শর্তই হচ্ছে নিয়ত করা, যে নিয়তটা কলবের মধ্যে করা হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান হবে নিয়তের উপরে নির্ভর করে। এজন্য বুজুর্গানে দিন বলেন, উলামায়ে কিরাম বলেন, মুহাদ্দিসিনে কিরাম বলেন যে আগে দিলকে পরিশুদ্ধ করে নিতে হবে। দিলকে পরিশুদ্ধ করলে বাকি আমলগুলো আস্তে আস্তে অটোমেটিক্যালি ঠিক হতে থাকে। কারণ দিলের সাথেই সম্পর্ক ইখলাসের। আমার দিল থেকেই আসবে আমি ইবাদতটা কি জন্য করতেছি, ইখলাসের সাথে আল্লাহর জন্য নাকি মানুষকে প্রদর্শনী করানোর জন্য। এজন্য দিলটাকে আগে সোজা করতে হবে। দিল যখন ঠিক হবে বাকিগুলো সব ঠিক হয়ে যাবে। এই ঘোষণা কে দিয়েছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসটাকে প্রস্তুতির মাস বলেছেন, এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এই মাসটাকে প্রথমেই তোমার অতীতের কোনো কাজা রোজা আছে কিনা সেইটাকে পালন করার জন্য, পূরণ করার জন্য নির্ধারণ করো। কারণ রমজান মাসে তো কাজা আদায় করা যাবে না, রমজানে তো রমজানের রোজাই রাখতে হবে। তাহলে গত রমজান সহ ইতিমধ্যে যদি কোনো রোজা আমার ছুটে যায়, তাহলে সেই কাজা রোজাগুলো যেন আমার জীবনে থেকে না যায়, এই রমজানের আগে যেন আমার আগের সমস্ত ঋণ পরিশোধ হয়ে যায়। এজন্য আগের কাজা রোজাগুলো পরিশোধ করার জন্য, শেষ করার জন্য এই মাসটাকে আমরা আদর্শ মাস হিসেবে গ্রহণ করতে পারি। একে তো সুন্নত আদায় হয়ে যাবে, রোজা রাখার যে সুন্নত, আবার রমজানের প্রস্তুতির যে সুন্নত সেটাও আদায় হয়ে যাবে, পাশাপাশি আমার জিম্মায় থাকা কাজা রোজা সেটাও আদায় হয়ে গেল। তাহলে অল ইন ওয়ান, একসাথে সবগুলো পেয়ে গেলাম। এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখার পাশাপাশি অতীতের যদি কাজা কোনো রোজা থাকে সেই রোজাও আদায় করে দেওয়া। 3 নম্বরে হচ্ছে ফাইতুদ যে সালাওয়াতুল খামস, আমার জীবনে ছুটে যাওয়া যে কাজা নামাজগুলো, অনেক নামাজ আছে আদায় করতে পারিনি, কোনোটা ইচ্ছায়, কোনোটা অনিচ্ছায়, কোনোটা ঘুমে, কোনোটা কাজে, কোনোটা কোনো ব্যস্ততায়। জীবনে ছুটে যাওয়া নামাজগুলো আস্তে আস্তে এই মাসের মধ্যে আদায় করার চেষ্টা করা, তাহলে নামাজেও অভ্যাস হবে, অতীতের কাজাগুলোও আদায় হবে। রমজানের মধ্যে বেশি বেশি নফল ইবাদত করার ক্ষেত্রেও আমার জন্য সহায়তা দিবে। আর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি তওবার অভ্যাস করে তোলা, যাতে করে এই তওবার মাধ্যমে আমার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, আমাকে নিষ্কুলস নিষ্পাপ করে রমাদানের মধ্যে প্রবেশ করান, যেই রমাদানের মধ্যে মানুষ মৃত্যুবরণ করলে আল্লাহ সোজা জান্নাত দান করে দিবে। পাশাপাশি যেন আমি এই নেক আমলের উপরে অটল অবিচল থাকতে পারি, যেন আমার উপরে আসা বালা মুসিবতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। এই জন্য সব থেকে বেশি কার্যকরী আমল হচ্ছে বেশি বেশি দান করা, সদকা করা। এই মাসের মধ্যে রমাদানের মধ্যে যেন ভালোভাবে দান সদকা করতে পারি, তার প্রস্তুতি স্বরূপ আগে আগে অল্প স্বল্প যার যার অবস্থান থেকে বেশি বেশি করে সদকা করার অভ্যাস গড়ে তুলতে হবে।
এই 4-5টি কাজ যদি মোটামুটিভাবে আমরা যদি একটু প্রিপারেশন নিয়ে করতে পারি, প্রস্তুতি নিয়ে করতে পারি, আশা করা যায় এই শাবান মাসের এই ট্রেনিংয়ের মাধ্যমে রমাদানটা আমাদের সুন্দরভাবে আমলের মধ্য দিয়ে কাটবে। তখন নামাজে দাঁড়িয়ে আর আমাদের বিরক্ত লাগবে না যে এত বড় বড় সূরা পড়ে এতক্ষণ সময় লাগে। এই বিরক্তি ভাবগুলো তখন আর রমজানের মধ্যে আমাদের আসবে না, বরং তখন কোরআনের মধ্যে মজে যাবে, কোরআনের মধ্যে ডুবে যাবে, কোরআনের ভালোবাসায় তখন এমন মনে হবে এই সূরাটা যদি আরেকটু বড় হতো, আরেকটু দীর্ঘ হতো, যদি আরেকটু সময় নিয়ে পড়তো কত ভালো লাগতো। প্রস্তুতি স্বরূপ আরও একটা বড় আমল আছে, সেটা হচ্ছে কিরাআতুল কুরআনিল কারীম। এই মাসের মধ্যে কোরআনকে তিলাওয়াতের আগে কোরআনকে শিখা, কোরআনকে পড়া। এই মাসের মধ্যে কোরআন শিখে রাখবে, যাতে করে রমজান কোরআন নাজিলের মাস, ওই মাসের মধ্যে বেশি 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 কোরআন তিলাওয়াত করতে পারে, কোরআনের বেশি বেশি খতম করতে পারে। এজন্য যাদের কোরআন পড়া শুদ্ধ নাই বা কোরআন পড়তে পারি না, আমরা প্রত্যেকেই এই মাসটাকে না বরং আজকে থেকে কোরআন শিখবো এই ইচ্ছা করে, এই পণ করে, আজম বিল জজম করে আজকে থেকেই কোরআন শিখবো এই ইচ্ছা ভালোভাবে পাকাপোক্তভাবে করে আজকে থেকে মাঠে নেমে যাব। আমরা কি রাজি আছি না ইনশাআল্লাহ? যদি আমার মুসল্লি ভাইয়েরা চান যে ওনারা কোরআন শিখতে আগ্রহী এবং কোরআন শিখবেন, অন্তত এই একটা মাস রমাদানের প্রস্তুতি স্বরূপ যদি কেউ চান যে না আমি কোরআনটা শিখবো, শিখতে আগ্রহী, প্রাথমিক অন্তত যেই সূরাগুলো, যেই দোয়াগুলো রমাদানের ইবাদত করার শুদ্ধতার ক্ষেত্রে শর্ত, অন্তত এই যে প্রাথমিক যে 10-12টা সূরা এবং কিছু দোয়া, এগুলো শুদ্ধ করার জন্য হলেও যদি কোনো মুসল্লি ভাই প্রস্তুতি নিতে পারেন, আমি কোনো রকমের টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু আপনারা আসবেন, পড়বেন, আমি ইনশাআল্লাহ সময় দিব, আমার সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য। বাকি এবার যদি আপনারা আসেন, আপনারা কি আসতে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে একদম পুরা রমজানের শেষ রোজা পর্যন্ত আল্লাহ যদি আমাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখেন, আজকের রাত্রের ইশারের পর থেকে নিয়ে একবারে শেষ রোজা রাখ পর্যন্ত যে বা যারা কোরআন শিখতে চান, দোয়া শিখতে চান, মাসআলা মাসাইল শিখতে চান, ইশারের পরে আপনাদের জন্য আমি সময় দিতে রাজি আছি। যদি আপনারা রাজি থাকেন, এখানে তো ইনশাআল্লাহ সবাই একসাথে বলছি, যদি সত্যিকার অর্থে রাজি থাকেন পার্সোনালি এসে একটু বললেন যে হুজুর আমরা থাকবো, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদেরকে আখেরাতমুখী আমল করার জন্য যেটুকু আমার দায়বদ্ধতা আছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। কোনো রকমের অর্থ দিতে হবে না, 1 টাকা কানে কোনা কিছু দিতে হবে না, শুধু আসবেন, একটু সময় দিবেন, আন্তরিকতার সাথে শেখার চেষ্টা করবেন। এটুকু চেষ্টা নিয়ে যদি আসেন, আমার জায়গা থেকে আমি সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করুন, বলি আমিন।